সিদ্ধান্ত এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টি দাড়ি কমপক্ষে। ভাইরা, যে রাসূল আপনার আমার জন্য এতটা কষ্ট করলেন, নিজে উম্মতের জন্য এতটা ফিকির করলেন, ওই নবীর জন্য আমি মাত্র 2-3 জন মানুষ আজকে আপনাদের থেকে চাই, নবীর মহব্বতে আজকে থেকে সুন্নাত মানার নিয়তে টুপি মাথায় দিবেন, মুখে দাড়ি এক মুষ্টি রাখবেন, গায়ে পাঞ্জাবি দিয়ে নামাজটা করবেন। 2-1 জন মানুষ একটু দাঁড়ান তো ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত, পাইকার নিয়ত না। যাদের দাড়ি নাই তারা, দাড়ি আছে যাদের তারা বসে, যাদের দাড়ি নাই এমন 2-1 জন মানুষ দাঁড়ান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটু দাঁড়ায় থাকেন, দাঁড়ায় থাকেন। আর কি আছে দাঁড়ান, নবীর মহব্বত, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই যে আশিকে রাসূল দাঁড়াচ্ছে দেখেন, এরা আশিকে রাসূল, সুবহানাল্লাহ বলেন না। আরে একটা মাহফিলের কামিয়াবির জন্য 4 জন মানুষই যথেষ্ট। আর কি আছেন দাঁড়ান, নবীর মহব্বতে। আর কি আছেন দাঁড়ান, দাঁড়ান, লজ্জার কিছু নাই আমার ভাই, নবীর সামনে তো দাঁড়াতে হবে। বলেন বলেন, আর কি আছেন ইনশাআল্লাহ দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ায় থাকেন, বসুন। ওই যে পেছনে আরেকজন ভাই, মাশাআল্লাহ। আর কি আছেন ইনশাআল্লাহ নবীর মহব্বতে, মাশাআল্লাহ। আর কি আছেন আল্লাহ রাসূলের মহব্বত, আর জীবনে দাড়িতে খুর বেলেট লাগাবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুন্নাত তরিকায় চলবো। আর কি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ ডাকতেছে, আর কেউ আছেন ইনশাআল্লাহ? নাই। ওই যে পেছনে আরেক ভাই দাঁড়িয়েছে, মাশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়েছেন, আজকে আপনাদের এই যে দাঁড়ানোর খবরটা ওলামায়ে কেরাম আছেন, উম্মতের কারগুজারি কিন্তু নবীজের রওজায় প্রতিদিন পৌঁছানো হয়। কোথায় কি উম্মতের হাল। আজকে এই ফুলবাড়ি কওমি ওলামা পরিষদের মাহফিলের এই তথ্যটা, যে কয়েকজন ভাই সুন্নাত মানার জন্য দাঁড়িয়েছেন, আল্লাহর কসম এই তথ্যটা ইতিমধ্যে রওজায়ে আতহারে হাবিবে কিবরিয়ার কাছে পৌঁছে গেছে। এদের সবার নাম, বাবার নাম সুদ্দা নবীর রওজায় পৌঁছে গেছে। ভাইরা, তায়েফে রক্ত ঝরানো নবী, উহুদে দামদান শহীদ করা নবী, শিয়াবে আবি তালেবের 3 বছর কারারুদ্ধ থাকা নবী, নিজের মাতৃভূমি ছেড়ে মদিনাতে হিজরত করা নবী। আল্লাহর কসম এই উম্মতের নামগুলো যখন শুনছেন, নবীর ভেতরে সব কষ্ট দূর হয়ে গেছে। নবীকে মহব্বত তো কাছে নিয়ে জড়িয়ে ধরে মহব্বত করা যাবে না। হুজুর বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাত মানবে সে আমাকে মহব্বত করে ফেলেছে। সুন্নাত মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে তৌফিক দান করেন। যারা দাড়ি ছিল না আজকে থেকে রাখবে। খবরদার কেউ যদি এই কথা বলেন যে আগে বদমাইশ ছিল এখন থেকে দাড়ি রাখছিস, এই কথা বলার সাথে যে বলবে তার ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান শেষ। এজন্য সাবধান, কেউ এদেরকে তাচ্ছিল্য করুন। একটু বসেন, একটু বসেন। আজকে আপনাদের এখানে যে মাহফিলটা হলো, আপনাদের উত্তরবঙ্গে তো মাহফিল হয় যে বক্তা বেশি নাচে, বেশি গান গায়, এগুলো আপনাদের এদিকে সফল মাহফিল। আচ্ছা, মন থেকে, দিল থেকে বলেন তো, আজকের এই মাহফিলে যে আলোচনাগুলো এখানে ওলামায়ে কেরাম করেছেন, আপনাদের উপকার হয়েছে না হয় না? উপকার হয়েছে তো? তাহলে এই ধরনের মাহফিলগুলোকে জিন্দা রাখার দরকার আছে না? করে তারপরে হিজবুত তাওহীদের সদস্য বানান। হিজবুত তাওহীদ নিয়ে আমার একটা বই লেখা আছে, ডান পাশে আমার গাড়ি আছে, 150 টাকা করে দাম। যদি কেউ পারেন হিজবুত তাওহীদের বইটা সংগ্রহ করবেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ফুলবাড়ির যারা ব্যবসায়ী ভাই আছেন, তারা অনেক চেষ্টা করেছেন এই মাহফিলের জন্য আর্থিকভাবে, এবং বিভিন্ন ফিকির করেছেন। আল্লাহ তাআলা তাদের এই ফিকিরটাকে কবুল করেন। সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আলহাজ ওয়াহিদ আলী ভাইয়ের জন্য বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে। ইমদাদুল হক ভাই, আল্লাহ তাআলা তাদের ভরপুর জিন্দেগিটাকে দ্বীনের জন্য, সুন্নাতে নববীর জন্য, আশিকে রাসূল হিসেবে কবুল করেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন আশিকে রাসূল বানায় দেন। সুন্নাতের সাথে সম্পৃক্ত থাকবেন, তাবলীগ জামাতে সময় দিবেন, তাবলীগ জামাতে আলেমদের সাথে ঢুকবেন। দেখবেন তাবলীগ জামাতে গেলে খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত, ওযু গোসলের সুন্নাত সব একেবারে হাতে কলমে শিখায় দেয়, ঠিক না? যেন তাবলীগ জামাত শুধু দাওয়াতি কাজ না, এটা একটা ভ্রাম্যমাণ মাদ্রাসা বয়স্কদের জন্য। যেন তাবলীগ জামাতে সময় দিবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে তালিমের মধ্যে, তালিমে হালকায় যুক্ত করে দিবেন। দ্বীনি তালিমের মধ্যে তাবলীগ জামাতের তত্ত্বাবধানে, উলামায়ে কওমিয়ার তত্ত্বাবধানে যে মহিলাদের তালিমের ব্যবস্থা হয়, এগুলোর মধ্যে মা বোনদেরকে ঢুকাই দিবেন। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে সুন্নাতের তাবেদারি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين গভীর রজনীতে আপনার কিছু নেককার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার পাপিষ্ঠ হাত তুলেছি। ওগো রব, জানি জিন্দেগি এত পরিমাণ গুনাহ যে তোমার পবিত্র দুয়ারে হাত তোলাটা আমার মানাই না। আমাদের হাত দুটো না পাক, জবানটাও না পাক, আমাদের অন্তরটা গুনাহের ময়লায় কালো, পুরা নাপাক অপবিত্র জিন্দেগি নিয়ে তোমার পবিত্র দুয়ারে হাত তুলেছি মাওলা। তবে এতটুকু বলি, যত গুনাহগার হই না কেন আল্লাহ, আমরা আপনার নবীর হাবিবের সুন্নাতের প্রচার করে বেড়াই, সুন্নাত মেনে জিন্দেগি চালানোর চেষ্টা করি। আপনার হাবিবের ওসিলায় আমাদের সবাইরে মাফ করে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহর মধ্যে আমরা হয়তো শরীক হই। আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার, কিন্তু আপনি তো মাওলা গফফার। আমরা নাফরমান, আপনি তো রহমান। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিলে যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে শ্রম দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য করলেন, আসনের ভাইরাও হয়তো এটাকে সেফটি দিয়েছেন। আল্লাহ, মা বোনেরাও এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছেন, অনেকে দোয়াও করেছেন, যে যেভাবে সাহায্য করেছে। আয় আল্লাহ, আজকে কয়েকজন ভাই এই মাহফিলের ওসিলায় 5 ওয়াক্ত নামাজ সহ দাড়ি রাখা সুন্নাতের জন্য নিয়ত করে ফেলেছেন। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে মিনতি, সংশ্লিষ্ট আমাদের সবাইকে মেহেরবানি করে আশিক রাসূল হিসেবে কবুল করেন আল্লাহ। হে রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, ঋণ শোধ করার তৌফিক দিয়া দেন। যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দেন আল্লাহ। যারা পেরেশানিতে আছি পেরেশানিগুলো দূর করে দেন, পারিবারিক অশান্তিগুলো দূর করে দেন আল্লাহ। আমাদের সন্তানগুলোকে আলোকিত আদর্শবান সন্তান হিসেবে কবুল করেন। মাদক জুয়া সমস্ত ভ্রষ্টতা অন্যায় থেকে আমাদের প্রজন্মকে আপনি হেফাজত করেন। এই জমিনটারে ইসলামী হুকুমতের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, আমাদের সবাইকে 24 ঘন্টার প্রতিটা মুহূর্তে সুন্নাত মানার তৌফিক দান করেন। আমাদের ভেতর থেকে যারা কবরে চলে গেছেন, রব্বুল আলামিন আল্লাহ, এমনও কবরবাসী আছে আমরা যারা হাত তুলেছি, হয়তো এদের অনেক আপনজন আছে, কবরে চিৎকার দিয়ে দিয়ে বলছে বাঁচাও। আমরা তাদের আওয়াজ করতে শুনতেও পাই না। মাওলা রে, তাদের মতো অসহায় তো আর কেউ নাই। মেহেরবানি করে মাওলা, আমাদের মুসলিম কবরবাসী সবার কবরগুলো জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দেন। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আল্লাহ, এই উত্তরবঙ্গের সাধারণ জনগণ, সাধারণ মানুষে খ্রিস্টান মিশনারিরা ঈসাই মুসলিম বানায়া মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে, হিন্দুত্ববাদীরা হিন্দু বানাচ্ছে, কাদিয়ানীরা আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া মুসলমানদের বেঈমান বানাচ্ছে। আল্লাহ, এনজিওরা
মুসলমান নরনারীর ঈমানটা হরণ করে নিচ্ছে। কত ভাবে যে মুসলমানদের ঈমানটা নষ্ট করার প্রচেষ্টায় রত কত ইসলাম বিদ্বেষী। আমার এই মুসলমান সরল প্রাণ মুসলমানরা তো বোঝে না ঈমানের কতটা। আল্লাহ প্রত্যেকটা অঞ্চলের সকল মুসলিম মিল্লাকে সমস্ত কুফর শিরক ইরতিদাদ থেকে হেফাজত করেন আল্লাহ। হে রব্বুল আলামিন, আপনার শহীদ ওয়ারে মিনতি, হে আল্লাহ, যারা এই মাহফিলে স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রেখেছেন তাদেরকে আশিকে রাসূল বানায় দেন। উলামায়ে কেরামকে আল্লাহ সালার হিসেবে কবুল করে নেন। ভালো সাউন্ড দেওয়ার জন্য আল্লাহ অপরাধ ভাইকেও আপনি কবুল করেন। যারা যেইভাবে